অপরিচিত মহিলার পচাগলা লাশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সাতারিয়ায়। তদন্তে পুলিশ। চৈত্র সংক্রান্তির দিনে ত্রিপুরার উদয়পুর পশ্চিম সাতারিয়া এলাকার গোমতী নদীর তীরে এক মহিলার পচাগলা কঙ্কাল সম লাশ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। এমন ঘটনা প্রত্যক্ষ করে অকুস্থলে ভিড় জমান কৌতূহলী জনতা। পরে খবর পেয়ে সেখানে পৌঁছায় আরকেপুর মহিলা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এই মৃতদেহটি কেহ এখানে এনে ফেলে গেছে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ প্রেরণ করা হয় হসপিটালে। এ সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। করিমগঞ্জ থেকে এস.এম. জাহির আব্বাসের প্রতিবেদন। কি কারণে এখানে আজকে এত মানুষ জড়ো হয়েছে? আমরা বন্ধু বান্ধব মিলে স্নান করতে নদীতে নামছি, তো নামনে ওইদিকে আমরা এইবার আইসি ঘোরানোর লেগে। তো ঘুরতে আয়া দিই ওইদিকে ডেড বডির একটা কঙ্কালের অনেকটি মাথা মুখ মানে সব কিছু আছে পুরো দেওয়ার। তো দেখলাম যে একটা ধুতি কাপড় দিয়ে ওইদিকে পেয়েছেন না। তো আমরা কিতা করছি দেখা আমরা ফোন করছি থানাতে পুলিশ আনার লেগে। তো আমরা দেখা বুঝতেছি যে এটা একটা মহিলার ডেড বডি মনে হইতেছে, সম্ভবত বেশি দূর হয়েছে না, তো 1-1.5 মাস মনে ওইদিকে কেউ খাদাইছে না, ওদিক থেকে আইসে কইতে পারতেছে না। আমরা দেখা পুলিশের ফোন করছি, পুলিশ প্রাথমিকভাবে কি মনে হইতেছে এটা পেঁচায় রাখছে নাকি? পেঁচায় রাখছিল বলতে এটা কি এদিক থেকে 2200 তো আইতো না, 2200 তো অনেক কতই না, এটা এদিকে খাদাইছে বা কোনো কেউ পালাইছে এরকম লাগতেছে আমরা তো দেখা। তো বাকিটা তো পুলিশ তদন্ত করলে বুঝতে পারবো আসলে ঘটনাটা কি হয়েছে। কোন জায়গায় এটা? এটা হয়তো আমরা ওই পাটটা ধরে সনবন আর ওই পাটটা ধরে পশ্চিম সাতারিয়া। পশ্চিম সাতারিয়াতে পাওয়া গেছে। পশ্চিম সাতারিয়া ওইদিকে সরার মুখের দিকে পাওয়া গেছে আর কি। গোমতী নদীর মাঝখানে যে মানুষ কৃষি করে ওই সবটার মাঝখানে পাওয়া গেছে আর কি। এরকম পাওয়া যায় অনেক সময়, অনেক মৃতদেহ পাওয়া যায় এদিকে। আজকে ওইটা দেখলাম আমরা, তার লাগে আমরা পুলিশে ইনফরমেশন করি। কি মনে হয় প্রাথমিক যেটা দেখা মনে হয় যে এটা রহস্যজনক মনে হয়? কি রহস্যজনক তো লাগতেছে কি রে, এরকম ধুতি দিয়া শ্মশান থেকে তো এইভাবে দেহ কোনোদিন কেউ ফালাইতো না, ইম্পসিবল। ওদিকে মনে হয় যে কেউ ফালাইছে বা এরকম। পুলিশ তদন্ত করলে এটা বুঝতে পারবো যে আসলে এটা একটা কি ক্রাইম নাকি এটা কেউ ফালাইছে, এটা তো পুলিশ বুঝতে পারবো, আমরা তো বুঝতে পারতাম না। আমরা তো লাগতেছে যে এটা স্বাভাবিক, এটা কোনো একটা রহস্যজনক কথা নেই, এরকম লাগতেছে আর কি। আমরা তার লাগে আমরা পুলিশে ফোন করছিলাম, আমাদের লেগে পুলিশ দেখবো বাকিটা। কি হয়েছিল এখানে আজকে? আমি তো এদিকে অক্ষণ আইছিলাম, এখন স্নান করতে আসছিলাম, আমরা বাড়ি নদীর এটা। তো এদিকে অনেক মানুষ দেখতেছিলাম, তো দেখে এদিকে আইসি আগে দেখলাম যে এদিকে একটা কঙ্কালের মতো একটা মানুষ, মানে মারা মানুষ আর কি, হাড্ডি অনেক কিছু দেখা যাইতেছে। তবু দেখে মনে হইতেছে যে মহিলা মানুষ হইব, হাতে শাখা টাকা এমন কিছু দেখা যাইতেছে, ধুতি দিয়ে ফেসেন না, এরকম একটা জিনিস দেখা যাইতেছে। দেখে প্রাথমিকভাবে রহস্যজনক মনে হইতেছে কি? দেখে তো মনে হইতেছে মনে কেউ মায়েরা ট্রেনে ফেলাইছে, এমন তো মনে হইতেছে, কারণ এদিকে তো মানুষ অনেক কথাই না। আচ্ছা, প্রথম যারা দেখছে তারা কি ভয় পাইছে? আমি অক্ষণ আইছি, আয়া তো এটা ঠিক করতে পারলাম। অনেকে চিল্লাবিল্লাও শুনছি, এদিকে চিল্লাবিল্লা শুনে বাড়ি থেকে আইসি স্নান করতাম আসলাম, চিল্লাবিল্লা শুনে আর এই পুরুষের না মহিলা মনে হচ্ছে, এটা তো আমি কোথাও হলাম না স্যার। শাখা টাকা আছে যাতে মহিলাই আমরা ধারণা করতেছি। কি নাম আপনার? আমার নাম সেলিম মিয়া। এই জায়গাটার নাম কি? জায়গাটা সাতারিয়া, বাবারে সন্মন নদীর, মানে ওই পারে সন্মন এই পারে সাতারিয়া, পশ্চিম সাতারিয়া। পশ্চিম সাতারিয়া। তো তোমরা এটা কঙ্কাল টঙ্কাল দেখলাম। কঙ্কাল দেখছো? কি দেখে কি মনে হইছে এটা? লাগে মহিলারা। আচ্ছা, মানে নদীর ধারে? হ্যাঁ, নদীর ধারে। কোন সময় দেখছো তোমরা? আমি তো এখন আইছি না। আচ্ছা, কোন জায়গা? হ্যাঁ, এই জায়গাটা কোন জায়গাটা? এটা সাতারিয়া। সাতারিয়া না, এই চেক সাতারিয়া না, সাতারিয়া ফার্মের কাছে, পাওয়ার হাউসের কাছে। ফার্ম, হ্যাঁ, পাওয়ার হাউস, ফার্ম।